আল্লাহরে ডাক দিয়া বললাম, আল্লাহ ওই কবর নামক ঘরের মধ্যে যাব, ওই কবরের হালত তো ভালো না, আমরা গুনাহ নিয়ে কেমনে কবরে যাব? আল্লাহ তাআলা কয়, আমি জানি তুই গুনাহ করবি, আমি জানি তুই অপরাধ করবি, তবে তোর জন্য আমি গুনাহ মাফের কয়েকটা দরওয়াজা আমি খোলা রাখলাম। এর মধ্যে একটা দরওয়াজা হলো শবে কদর, আর একটা দরওয়াজা হলো শবে বারাত, আর একটা দরওয়াজা হলো সারা রমজান মাস। আর একটু জোরে বলেন। এই রমজান মাসের এমন দাম, আল্লাহ তাআলা কয় এই রমজান মাসে বান্দা একটা সেজদা দিবি, ফেরেশতা লিখবে 70টা সেজদা লিখতে যাবে। শুনেন, লিখতে যাবে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, থাম, 70টা লিখবি কেন? 7000 লিখতে যাবে। আল্লাহ তাআলা কয়, থাম, 7 লক্ষ লিখতে যাবে। আল্লাহ তাআলা কয়, থাম, 7 কোটি লিখ। আল্লাহ তাআলা কয়, বান্দা এই রমজান মাসের এমন দাম, আমি আল্লাহ রমজান মাসে জাহান্নামের দরওয়াজাটারে বন্ধ করে দেই, জান্নাতের দরওয়াজাটারে খুলে দেই। বান্দা একটা সিজদা দিবে, আমি আল্লাহ 70টা লিখবো না, 700 লিখবো না, 7000 লিখবো না, 7 কোটি লিখবো না, আমি আল্লাহ কোটি 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 সেজদা লিখতেও পারি। ওই রমজান মাসের এমন দাম, কাক চিনেননি? কাক, উড়ন্ত পাখিগুলোর মধ্যে সবচাইতে লম্বা হায়াত পায় কাক, কাউয়া। হ্যাঁ, ওই কাক উড়ন্ত পাখিগুলোর মধ্যে সবচাইতে লম্বা হায়াত পায় কাক। কিতাবের মধ্যে আসছে, ওই কাক জন্ম থেকে নিয়ে উড়া শুরু করলো, উড়তে 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 বৃদ্ধ হয়ে গেল, বুড়া হয়ে গেল, বুড়া হওয়ার পরে মারা গেল। এখন বুঝেন কতটুকু উড়ছে? আল্লাহ তাআলা বলে, ওই কাক উড়তে 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 বুড়া হয়ে গেল, বুড়া হওয়ার পরে মারা গেল। ওই রমজান মাসে একটা জাহান্নামী বান্দা, ওই কাক যতটুকু জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উড়ছে, একটা জাহান্নামী বান্দা জাহান্নাম থেকে তত দূর চলে যাবে। সুবহানাল্লাহ বলে। যতটুকু উড়ছে, কত কিলো কিলো উড়ছে বুঝেন? জন্ম থেকে না মৃত্যু পর্যন্ত শুধু উড়তেই থাকছে, উড়তে উড়ছে 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 উড়তে উড়তে বুড়া হয়ে গেছে, এরপরে মারা গেল। আল্লাহ তাআলা কয়, ওই রমজান মাসে বান্দা একটা সেজদা দিবি, একটা জাহান্নামী বান্দা জাহান্নাম থাইকা অত দূর চলে যাবে, এত দূর চলে যাবে। সুবহানাল্লাহ বলে। কথা বুঝাইতে পারছি আপনাদের? এত দাম। এই রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা রমজানের আগে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যবস্থা করে দিলেন। এই শাবান মাসে তুই বান্দা ইবাদত করবি, রোজা রাখবি, নফল ইবাদত করবি, যেন রমজান মাসে ইবাদত করতে কষ্ট না হয়। এসব বলতে পারবি না 20 রাকাত না 8 রাকাত পড়ি, আমার যেন মাজায় ব্যথা না হয়। বান্দা সারা বছরে একটা রমজান মাস পাইছো, সেই সময় তুমি যেন না বলো আমার মাজায় ব্যথা করে, আমি 20 রাকাত পড়তে পারবো না, 8 রাকাত পড়া দিই। এইরকম লোক আছে না? ওহরহ আছে। এই বাংলার জমিনে হুজুরকে অভাব নাই, এই বাংলার জমিনে ফতুয়ার অভাব নাই। এমনিতেই নামাজ পড়ে না 20 থেকে 8, 8 থেকে 6, 6 থেকে 4, 4 থেকে 2, কোনো সময় নাই। কথা কয় না। আল্লাহ তাআলা কয়, বান্দার জন্য কষ্ট না হয়,
কোনো অসুবিধা না হয়। আমি এর জন্য বান্দাকে বললাম, শাবান মাসে তুই নফল ইবাদত কর, রমজান মাসের ইবাদতের তুই ট্রেনিং কর, রোজা রাখ, যেন রমজানে ফরজ রোজা রাখতে কোনো অসুবিধা না হয়। বান্দা নফল ইবাদত কর, বেশি 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 করে আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দে, যেন হঠাৎ বলতে না পারো এত সাজদা দিতে পারবো না।